গ্রাম্য পরিবেশে যে ধরনের রান্নাবান্না হয় আজকে সেই সব রান্নাগুলোই আজকে করে দেখাবো মাটির উনুন চালাই। শাশুড়ি আগে থেকেই শিমগুলো কাটতে বসেছিল, আমি বললাম আমাকে দাও, তুমি উনুনটা ধরিয়ে দাও, কারণ উনুন ধরানো আমার পক্ষে খুবই অসম্ভব একটা কাজ। কারণ মাটির উনুন আমি কখনোই ভালো করে ধরাতে পারি না, এক প্যাকেট দিয়ে চালাই, একবার উনুন ধরালেই শেষ করে ফেলি। তাই বললাম তুমি ধরিয়ে দাও। আমি এদিকে আনাজগুলো কুটে নিচ্ছি। উনি ফার্স্টেই চুলোটা ধরিয়ে প্রচণ্ড ধোঁয়া করছিল, এদিকে আমি উঠে চলে গেলাম একটু, আর উনি লবণ হলুদ দিয়ে জলের মধ্যে শিমগুলো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিল। আমি আনাজগুলো করছিলাম, উনি একটু ওই দিকে গেলেন। এদিকে আমি আনাজগুলো কুটে নিচ্ছি, কারণ অনেক রকম রান্না করতে হবে আজকে, তাই আমি আনাজগুলো কুটে নিয়ে তারপরে উনুনের কাছে বসবো রান্নার জন্য। আলু কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এইভাবে কুচি করে নিয়ে সমস্ত কিছু রেডি করে আমি উনুন চালায় বসে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুস্থ আছো? আশা করি ভালো আছো। ইস যা পাকা পাকা আমড়াগুলো গাছের সব প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম, পড়ে গিয়ে থেতলে ছিল, তাই পাকা আমড়াগুলো প্রায় খারাপ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো। শাশুড়ি ওদিকে লাউ শাকগুলো কুটে দিচ্ছে, আমি এদিকে 80% মতো হয়ে গেলে জল ছেঁকে তুলে নেব। সমস্ত শিম আলুগুলো তুলে জলটা ফেলে দিলাম, একটু তেল দিয়ে শুকনো মরিচ একটা দিয়ে পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে শিমটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 10 মিনিটের মতো ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে শিম আলু ভাজা। দারুণ লাগে খেতে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু এই রেসিপিটা। এর সাথে ডাল হলে আর তো কোনো কথাই হবে না। আমার হাজবেন্ড শিম রান্না অতটা ভালোবাসে না, কিন্তু শিম ভাজা খুব পছন্দ করে, আমাদের সকলেই খুব পছন্দ করে, আর এর সাথে ডাল হলে অন্য কিছুই চাই না। আমি লাউ শাকও রান্না করে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো, স্কিপ হয়ে গেছে, অন্য দিন দিয়ে দেবো। খুব ভালো করে লাউ শাক রান্না করি, আর এইভাবে তোমরাও যদি রান্না করে খাও দারুণ লাগবে। আর আমি এদিকে তেল দিয়ে 2 তেজপাতা আর কুমড়া আলু ভেজে তুলে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটা টমেটো কুচি ছিল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করছি। 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এদিকে শাশুড়ি মা পুকুরের মাছ ধরা হয়েছিল নিয়ে এসেছে, তাই দেখাচ্ছে কালকে এটা রেসিপি বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছেলে মিশনে পড়ে, ভীষণ বদমাইশিপনা করছে, ছুটিতে এসেছিল শনিবারেতে। তো এইদিকে আমার রান্না অলমোস্ট ডান, সব কিছুই দেখে বুঝতে পারছো। আজকের রেসিপি অনেক রকম হয়েছে, কমেন্টে তোমরা জানিও তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে উনুন চালাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব, কারণ রান্না সব কিছু হয়েই গেছে। সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ু করে দিলাম। আর এদিকে আমি তরকারিটা ভালো করে বেড়ে নিয়ে যে ছেলে মেয়েদেরকে খেতে দেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক দিতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিত্য নতুন রেসিপি পেতে। আর এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখো। আল্লাহ হাফিজ।